মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। শূন্য থেকে আমি শিক্ষা, আমার নতুন প্রথমে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, আর এখন ওই সকাল 7টা বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করেও সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। আর হচ্ছে সকালবেলায় উঠে বসে পড়েছে কল থেকে নামবে না। আর সবাই উঠে দেখেছি তো প্রথমে ওই যে পাশে ওই দাদাটা এসছে, ওই তক্তা, মানে যে আমাদের মিস্ত্রি কাজ করছিলো, মিস্ত্রির তক্তা ছিল, তাই দিয়ে পাঠালাম। কাজ হয়ে গেছে, তক্তা দিয়ে পাঠালাম। আবার কেউ যদি নিয়ে যায় তখন খুব সমস্যা হবে, সেই কারণে কাজ যখন মিটে গেছে তাহলে তক্তাগুলো পাঠিয়ে দিই। ওই তক্তাগুলো তুলে দিচ্ছি। যাই বন্ধুরা, তারপরে যে দুষ্টু উঠে গেছে। আর এই যে কলে একটু শরীরটা ভালো না, কালকের থেকে একটু গা গরম ছিল। এমনি সময় গা গরম থাকে এই গরমে এসেতে, তো সেখানে অতটা হয়নি, কিন্তু এখন জ্বর, মনে হচ্ছে জ্বর আছে। আর দেখি বিকাল দিকে একটু ডাক্তারখানা নিয়ে যেতে হবে। শরীরের কোনো কাজ হয়নি, ওই যে তক্তাগুলো তুলে দিয়েছি। আর হচ্ছে ওই কালকে যে কাজ হয়েছে, ওই প্লাস্টার হয়েছে, ওইখানে না জল দিতে হবে। এই যে দেখছো কান্নাকাটি করছিল, মোটে এখন কোল থেকে নামবে না। দেখি কতক্ষণ ও রে করে তারপরে কাজগুলো করতে হবে এক এক করে। চলো উপরে আবার দেখা হচ্ছে। দুষ্টু তো মোটে আর নিচে নামবে না, ও কোলেই থাকবে। কিন্তু বেলা তো অনেকটা হয়ে গেছে, এই 8টা 8:30 মতো বাজে। কী আর করবো, ওকে কোলে নিয়ে প্রথম শুধু 2টা গোবর দিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, শুধু 2টা গোবর দিতে থাকি, আর তোমরা ততক্ষণ ভিডিওতে দেখতে থাকো। আর জানো তো, ঘরের বাচ্চা যদি অসুস্থ হয় না, খুবই অসুবিধা হয়। আর একা হাতে মেয়েকে সামলে আর সংসারের সব কাজ করা খুবই টাফ হয়ে যায়। আর ও যদি সুস্থ থাকে অত সমস্যা হয় না, কষ্ট তো হয় কিন্তু অত সমস্যা হয় না। ওই যে ড্রামের উপর বসিয়ে কাজ করি, কিন্তু আজকে ওর শরীর খারাপ, ও ড্রামের উপর বসবে না, কান্নাকাটি করছে। আর কালকে না বুঝতে পারিনি যে ওরকম শরীর খারাপ হবে। কালকে গরম লাগছিল, কিন্তু ও তো মাঝে মধ্যে এরকম গা গরম হয়। তো ডাক্তারকে বলেছিলাম ও কিছু না, শরীর গরম হয়, সেই ভেবেছিলাম। তারপর সকাল থেকে মেয়ে আর থাকছে না, কান্নাকাটি করছে। তো এই যে কাশি হয়েছে, আর ওই সর্দি চাপ ধরেছে, ওই সর্দি চাপে জ্বর এসছে আর কি। যাই হোক, তারপরে একটা কোনো কষ্ট করে বসিয়ে দিলাম, মা বাছা করে বসালাম। আর বাসন তো ছিলই না, কালকে রাতে পাশের বাড়ি দিদির বাড়িতে ভাত খেয়েছিলাম, রাতে মাংস হয়েছিল। তো মামে ওখানেই খাওয়া দাওয়া হয়েছিল। তারপর ওই যে ও কিছু জামা কাপড় ছিল দুষ্টুর আমার, সেইগুলোকে ধুয়ে নিলাম। আর ওকে এখন ড্রামে বসে দিয়েছি, ও কিন্তু চিৎকার করছে, মা মা করে চিৎকার করছে। আমি বলছি দাও দুষ্টু, হয়ে গেছে হয়ে গেছে। যাই হোক, হয়ে গেল। তারপরে ও আর থাকবে না বসে, তারপরে ওকে নিয়ে যে প্লাস্টার হয়েছে, এগুলো 3 দিন পর পর জল খাওয়াতে হবে, মিস্ত্রি বলে গেছে। আর তোমার তো জানোই দুষ্টু বাড়িতে নেই, সব আমাকেই করতে হবে। ওই তো দুষ্টু না সারাদিন কান্নাকাটি করেছে। আর কি বলো তো, সকালবেলায় যে গিয়ে ডাক্তার দেখাবো, তার সকালে ডাক্তার আসবে না চেম্বারে। আর বাড়িটা না অনেকটা দূর, কে যায় বলো তো। আর আজকে আমার হাটবার, সেই দুটো নিচে আসবে না। আর মেয়ে তো থাকতে আসছিলাম, দেখতে পাচ্ছ, কি আর করা যাবে। যাই হোক, আজকে জল দিয়ে তারপরে চলে আসলাম ঘরে, ঘরটা ঝাড় দিয়ে বার করে নিয়েছি। আর এখন এই বারান্দাটা ঝাড় দিয়ে নেবো। আমি ঝাড় দিয়েছি ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও। যাই হোক বন্ধুরা, আর সংসারের সব কাজ গুছিয়ে তারপরে ডাক্তার দেখিয়ে বাজার করা খুবই টাফ। অসুস্থ আছে না, জানো তো কী করবো, দুষ্টু বাবা তো বাড়ি থাকে না, ওর তো কাজের সূত্রে কলকাতায় থাকে, সব কিছু করতে হয়, কী আর করা যাবে। যাই হোক বন্ধুরা, আর জানো তো আমি একটা ইউটিউব দেখে মানে ওই ছোলার গাছ কীভাবে বার করতে হয় সেটা সেটা দেখেছিলাম। তো আমি করলাম, দেখছি সত্যি মানে বেরোয় আর কি। যাই হোক, তোমরা কে কে আমার মতো ট্রাই করো, কমেন্ট করে জানিও। এই মাত্র আসলাম বাড়ি, এই মাত্র বলতে 7টার সময়, সময় বেরিয়েছি আর 7টার সময় বাড়ি চলে যাচ্ছি। মেয়েকে ডাক্তার
বসেছি। যে দুপুরবেলা যে রান্নাবান্না কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে যাবো, এই ভিডিও এডিট করছিলাম, তারপরে হচ্ছে ভয়েস ওভার দিচ্ছিলাম, তারপরে আপলোড করতে করতে আর মানে ভিডিও করা হয়নি। মানে কী রান্নাবান্না হলো, কী বৃত্তান্ত, কোনো কিছু শেয়ার করা হলো না। তারপর তো দুটোর সময় বেরিয়ে গেলাম বাজারে, মানে ডাক্তার দেখি তারপর বাজার করে বাড়ি আসবো। তো গিয়ে দেখি প্রচণ্ড ভিড়। তারপর এই 4:30টার সময় আমাকে দেখলো, ওই 4:30 দেখতে দেখতে এই 5:30টার সময় ছাড়লো ওখান থেকে, ডাক্তারের ওখান থেকে বেরিয়ে বাজার করে চলো এত দিকে নিয়ে এসছি। দেখা যাক। কারেন্টটাও নেই, অন্ধকার। এই লাইট জ্বালিয়েছি, সেই লাইটটা দেখা যাচ্ছে, সেইভাবে দেখা যাচ্ছে। রোদা বসে পড়েছে। বেশি কিছু আনিনি, মাছটা কিছু আনিনি। পেঁপে, এটা টমেটো, টমেটো। কারেন্ট চলে এসছে। সেই কোন সকালে বেরিয়েছি আর এসেছি 6:30টার সময়। ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ওই যে ডাক্তার দেরি করে এসছে। আর ডাক্তার তো এক একটা রুগী তো মোটামুটি কোনো 1 ঘন্টা প্রায় দেখে, আধা ঘন্টা 1 ঘন্টা দেখে, তারপরে রিপোর্ট খালি করে নিচ্ছি। ঢেলে নি একবারে। তাই যে ছোট আলু গরিব মানুষের গরিব বাজার, এতে 20 টাকা কেজি। বড় দাম যাই না, অনেকদিন হয়ে গেছে বড়। ইস ইস, এই যে বদমাস। আর এই যে চাঁদা কিনেছি 90 টাকা দাম। নিয়েছি চাঁদা, ছিল একটা ভালো চাঁদা, কিন্তু এই না খুলছে না। আজকে বর্ষাও ছিল, তাই ছাতাটা নিলাম। যা কদিন, এই তো বর্ষা তো চলে গেছে, টুকিটাকি যা আছে মোটামুটি যেটা জুটেছে কপালে সেটা এখন চালাতে হবে। এই যে কাপড় সব ভেঙে গেছে। কাপড় সব ভেঙে দিয়েছ তুমি, তোমার বাবা 6টা 50 টাকা নিয়ে গেছে। কালারটা রংটা বলতে মানে একটা দোকানে গেছিলাম আর বৃষ্টি হচ্ছিলো তো, সেই কারণে আর অন্য দোকানে যায়নি। যা ছিল সেটা দুটো ছিল, একটা নিয়েছি, একটা ডিপ কালার ছিল, একটা লাইট কালার আর কি। লাইট কালারটা নিয়ে চলে এসেছি। আর অন্য দোকানে ঢুকিনি। সবজিও তাই, একটা দোকানে সবজির বাজার করেছি, কোনো দোকানে ঢুকিনি। কোথায় দাম কম, কোথায় দাম বেশি, ওসব কী করে যা পেয়েছে কম বেশি করে নিয়ে চলে এসেছি। ইস, তাও বেশি না, এই 10 টাকা 5 টাকা করে সবজি নিয়ে এসেছি। আর এই যে বোঁদে 10 টাকা, বেশি না 10 টাকা। যাই হোক, আমি শুকনো তুলে নিই, তারপর চলো শুকনো তুলে নিই। হ্যাঁ, আলুটাই বেশি করে নিয়ে এসেছি, কারণ ওই বারবার বাইরে যাওয়া অসম্ভব। বাচ্চা নিয়ে আর ভীষণ কষ্ট হয়, ছোট বাচ্চা নিয়ে ইয়ে করা। এক হাতে বাচ্চা আর এক হাতে বাজার, খুবই কষ্টকর। আর ডাক্তার যা ভিড় হয়েছে, আমি ভেবেছিলাম সকাল গেছি সকাল আসবো, কিন্তু না, প্রচণ্ড ভিড় হয়েছিল। আর ডাক্তার লেটে এসেছিলো তো, ওই জন্য আরও ভিড়।
এই ডাক্তার বাজার করলে না সেগুলো ইস, খুবই সমস্যা হয়। বাবা কেন ছি। চলো বন্ধুরা, আজকে এই অবধি। আমার কালকে দেখা হবে নতুন দিনের সাথে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা। আর বন্ধুরা, আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করার পাশে থাকার জন্য অনুরোধ রইলো তোমাদের কাছে। টাটা।